আমি অনিন্দিতা লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের এখানে এখন সোমবার, বাজে বেলা 11:30। সকাল থেকে রান্না, তার সঙ্গে তুহিনের কিছু সকালের দিকের কল সেরে এখন দুজনে বেরিয়েছে, কিন্তু বেশ কয়েকটা কাজ একসাথে সারবো বলে। আর এরকম একটা উইকডেতে বেরোনোর একটাই কারণ আজকে কিন্তু রিনি আর রণ দুজনেই কিন্তু স্কুলে। অ্যামাজনের কয়েকটা জিনিস রিটার্ন করা ছিল, সেগুলোকেই প্রথমে কিন্তু ইউপিএস স্টোরে দিয়ে দিলাম। তারপরে কিন্তু এখান থেকে এখন আমরা সোজা যাব কস্টকোর দিকে। সবার বাচ্চার সঙ্গেই হয়তো সেই একই ঘটনা ঘটে, আমাদের সঙ্গেও তাই। যত বড় হচ্ছে তত কিন্তু দোকানপাট যেতে কিন্তু তাদের সমস্ত রকমের অজুহাত, তার সঙ্গে সমস্ত রকমের বায়না কিন্তু জমা হয়। অথচ বাড়িতে যে একা রেখে যাব তাতেও কিন্তু ভয় লাগে। আসলে টেক্সাসে তেমন কোনো স্পেসিফিক ল নেই যে আপনি বাচ্চাকে বাড়িতে একা রেখে যেতে পারবেন না। তবে টেক্সাসের যে ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড প্রোটেক্টিভ সার্ভিসেস আছে, তারা কিন্তু বলে যে ধরুন আপনার কোনো বাচ্চা যদি ফিজিক্যাল হেলথ ঠিক না থাকে, মানে ধরুন বাচ্চার কোনো অসুস্থতা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে একা রেখে যাওয়া যাবে না। আবার কিন্তু কোনো ক্ষেত্রে দেখেছি যে একটা তারা নির্দিষ্ট এজ লিমিটও বলে দেন, তবে বলেন যে মোটামুটি 10 বছরের নিচে যদি বাচ্চারা থাকে তবে কিন্তু বাচ্চাকে একা না রাখাই ভালো। কারণ ধরুন অত ছোট বাচ্চাদের তো কোনো সত্যি কথা বলতে বাড়িতে যদি কিছু এমার্জেন্সি হয়, তারা সেই অবস্থাটা সামলে ওঠার মতন ক্ষমতাও থাকে না। তবে রিনি যেহেতু এখন একটু বড় হয়েছে, মানে ওর তো ধরুন 12 বছর হয়ে গেল, তাই মোটামুটি এখন ওকে বলা আছে যে এমার্জেন্সিগুলোতে যখন কিছু করতে হবে কি করতে হবে। আর এখানে জানেন তো, প্রত্যেক বাচ্চাই যখন বলতে পারেন জন্ম হয়, জন্মের সাথে সাথে প্রথম হয়তো যে শিক্ষাটা সে পায় সেটা অবশ্যই থাকে যে কোনো এমার্জেন্সিতে একদম 911 কল করবে। এদেশে যে কোনো এমার্জেন্সিতে 911 কল করলে কিন্তু অ্যাম্বুলেন্স, তার সঙ্গে পুলিশ আর তার সঙ্গে ফায়ার ডিপার্টমেন্ট থেকে একসঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়ে থাকে। যদি কিছু লাইফ থ্রেটনিং হয় তাহলে কিন্তু বলতে হবে না, অ্যাড্রেস পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা এসে হাজির হয়। তবে হ্যাঁ, যেহেতু এখন বললাম যে রিনি খানিকটা বড় হয়েছে, তাই ওকে বলা হয়েছে যে ওই এমার্জেন্সি কল করার আগে অন্তত আশেপাশের যে নেইবার, মানে আমাদের অত্যন্ত পরিচিত যারা নেইবার রয়েছে, সবাই দেশি, তাদের সঙ্গে আগে কথা বলে নিতে। এখন ঝগড়া করবো না, এখন কিনবো। ঝগড়া করতে পারিস যদি ভালো কাজ ঝগড়া হয়। বলছি এখন কিনবো না, এখন ঝগড়া যদি ভালো কাজ হয় ঝগড়া করতে রাজি আছি। আচ্ছা বেশ। মাইমোজা আলু নেবো, আলুটা লিস্টে ছিল না, কিন্তু আলুটা আমার ইম্পর্টেন্ট। কোথায় গেল আলু? আছে আজকাল না এই কস্টকো থেকেই ম্যাক্সিমাম জিনিসটা আমাদের কেনা হয়। মানে আলু পেঁয়াজটা তো এখান থেকেই নিয়ে যায়, কোয়ালিটিও ভালো, তার সঙ্গে দামটাও রিজনেবল পড়ে, আর তার সঙ্গে অনেকটা বাল্কে নেওয়াও যায়। তবে হ্যাঁ, সামনে যেহেতু দুর্গাপুজো আসছে, ভাবছি এখান থেকে কটা ওই ছোট আলু, যদিও এগুলো ওই লাল আর হলুদ দুটো আলুই আর কি মিক্স করা আছে, একটা নিয়ে নিই, কারণ পুজোর যে কোনো একদিন হয়তো লুচি আলুর দম একটু করা যাবে না। চলুন এবার একটু অন্য দিকগুলো দেখে আসি। সাধারণত এই ফ্রেশ প্রডিউস আর তার সঙ্গে ডেয়ারি সেকশনটাতে আমি জানেন তো ঢুকি না, এত ঠান্ডা। মানে এখানে যদি ওই আমাকে 1 ঘন্টাকেও বন্ধ করে রেখে দেয়, আমি তো মনে হয় একদম ঠান্ডাতেই মারা যাব, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু শুধুমাত্র ঢুকলাম একটু আপনাদেরকে ঘুরে দেখাবো বলে। এখান থেকে সাধারণত যে ফ্রেশ প্রডিউস, মানে ধরুন ওই ফল টলগুলো এখান থেকে নিয়ে আমরা। খুব ভালো ফ্রেশ একদম বেবি স্পিনাচও এখান থেকে পাওয়া যায়, যেটা রনও ভীষণ পছন্দ করে খেতে। আর তার সঙ্গে ওদের পছন্দের যে ফ্রুট, যেমন ধরুন ব্লুবেরি, স্ট্রবেরি, তার সঙ্গে এখানকার যে আঙ্গুরগুলো, মানে কোনো তুলনা হবে না, একদম চিনির মতন মিষ্টি। আর দাঁড়ান, রনর জন্য ওর ফেভারিট জিনিসটাও কিন্তু নিয়ে নিই। যতবারই কস্টকোতে আসে এটা কিন্তু একটা প্যাকেট করে নিয়ে যেতেই হবে, সেটা হচ্ছে জাম্বো সাইজের ক্রোস্যান্টগুলো। পুরো সবুজ তো, কালকে দেখি পেকে এখনই খেতে পারবি। পারবো? পুরো সবুজ। এটা অ্যাভোকাডো গল্পটা কি ওখান থেকে? অ্যাভোকাডো ওটা তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, কতগুলো চিকেন আছে? লেগ পিস 6টা প্যাকেট আছে, ইচ প্যাকেটে 5টা করে দিলাম। 6টা প্যাকেটে প্রত্যেক প্যাকেটে 5 পিস করে আছে, 30 পিস চিকেন লেগ। 15
বাবরে 15খানা মুরগি তো নিয়ে নিলি? চাইল্ড সেফটি কিন্তু ইউএসএতে খুব বড় করে কিন্তু দেখা হয়। বাচ্চাদের সেফ রাখার জন্য এখানে নানান রকম কিন্তু ব্যবস্থা চালু রয়েছে। যেমন ধরুন, একেই তো বললাম যে বাড়িতে বাচ্চাদের রাখার ব্যাপারটাও একটা সতর্কতা আমাদেরকে অবলম্বন করতেই হয়। তারপরে বাচ্চাদেরকে খুব ভালো করে শেখানো হয়েছে স্ট্রেঞ্জার ব্যাপারটা, যে কেউ এলেই তাকে দরজা খুলে দেবে না বা আননোন কোনো নাম্বার থেকে কল এলে আনসার করবে না। এগুলো কিন্তু রিনি রণ দুজনেই কিন্তু খুব ভালো করে এখন জানে। আমরা মাঝে মধ্যে এখন রিনি আর রণকে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য কিন্তু কখনো কখনো ছেড়ে আসি, যখন খুব কাছাকাছি কোনো একটা কাজে খুব অল্প সময়ের জন্য যায়। আর সেই সময় কিন্তু ওদেরকে খুব ভালো করেই বলা আছে যে বাড়ির কোথাও কোনো স্মোক অ্যালার্ম বা কোনো কার্বন মনোক্সাইড ডিটেক্টর যদি অ্যালার্ম বেজে ওঠে তাহলে সঙ্গে সঙ্গে বাড়ির থেকে বেরিয়ে যেতে। এছাড়াও কিন্তু এখানে চারিদিকে মানে বাড়ির ভেতর থেকে শুরু করে বাড়ির বাইরে যে কোনো প্লেগ্রাউন্ডে যখনই যাবেন সেখানেও নানান রকম চাইল্ড সেফটি মেজারমেন্ট নেওয়া আছে। তার সঙ্গে ধরুন কারো বাড়িতে পুল রয়েছে, সেই পুলের চারিদিকে ফেন্সিং দেওয়া থেকে শুরু করে বাড়ির আশেপাশে যদি কোনো জলাশয় থাকে সেগুলোকে চাইল্ড সেফটি করে রাখতে হবে। আর এখানকার সব থেকে ভালো রুলগুলোর মধ্যে যেটা আমার লাগে জানেন না তো, সেটা হচ্ছে গাড়ির ব্যাপারগুলো। যে বাচ্চারা কিন্তু একটা নির্দিষ্ট এজ, হাইট এবং ওয়েট অনুযায়ী ওই তাদেরকে কার সিট বা বুস্টার সিট ইউজ করতে হয়। আর সিট বেল্ট তো এখানে বলতে গেলে মাস্ট। শুধু গাড়ি নয়, যখন রণ রিনি মাঝে মধ্যে পাড়াতে বা পাড়ার বাইরের একটু রাস্তায় সাইকেলও চালায়, ওদের কিন্তু হেলমেটটা সেই সময় মাস্ট হয়ে যায়। না, প্রচুর গল্প করলাম আর দেখুন অল্প অল্প করে খেতে খেতে কিন্তু পেটও প্রায় ভরে গেল। এই হচ্ছে কস্টকোর মজা, এত অল্প অল্প করে খাবার স্যাম্পল হিসেবে দেয় টেস্ট করার জন্য, আর যদি পছন্দ হয় আপনি কিনে নিতে পারেন। এই কারণেই রণ দেখি আজকাল কস্টকো আসার জন্য এত উদ্গ্রীব হয়ে থাকে, আসলে এলেই যে নানান রকম খাবার খেতে পারে। ও ফ্লেভারটা হ্যাঁ দেওয়া আছে অলরেডি। ওকে, একটা নিতে পারিস ট্রাই করে। একটা নিতে পারি না? এটা হচ্ছে সেপ্টেম্বর 14 কোনো মতেই না। এইটা আছে 25শে সেপ্টেম্বর। কিন্তু এটা সেই দুটো ফ্লেভারই। হ্যাঁ, সি সল্টটা ফেভারিট। 10 টাকা। এটা খাস তো? এইটাই হ্যাঁ। বড়। হ্যাঁ, কতটা স্পাইসি লেভেল কত? 3 ব্যাগস আছে ওদের। বাচ্চাদের তো খাবে কিন্তু। বাচ্চার বাবার কি ইচ্ছা করছে নিতে? তাই কি বাবা বাচ্চাদের নামে চালাচ্ছে? বাবা এখন যাবে না। ওকে দেরি আছে। ওকে, বেরিয়েই যাচ্ছিলাম কিন্তু শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আরও একবার ফিরে এলাম আর দেখাবো যে এটা সবেমাত্র সেপ্টেম্বর মাস, আর যদিও অগস্টের শেষের দিক থেকেই কিন্তু গোটা কস্টকো ভরে গেছে ক্রিসমাস আর তার সঙ্গে হ্যালোউইনের গিফটে। হ্যালোউইন এখনও দেরি, সেটা অক্টোবরের 30 তারিখ, আর তার সঙ্গে ক্রিসমাসও ধরেন আরও 2 মাস পরে ডিসেম্বরে। কিন্তু তার জন্যই এখন থেকে এত সমস্ত জিনিসপত্র চারিদিকে ভরে গেছে। ক্রিসমাস ট্রিটাই শুধুমাত্র আসেনি, তাছাড়া ক্রিসমাস ডেকোরেশনের জন্য সমস্ত রকমের আইটেম, তার সঙ্গে হ্যালোউইনের প্রচুর খেলনাপাতি, তার সঙ্গে টফিস, মানে যেরকম প্রত্যেক বছর আর কি কস্টকো সাপ্লাই দেয়, এই বছরও কিন্তু একটু যেন মনে হচ্ছে আগে ভাগেই কিন্তু পুরো কস্টকো সেজে উঠেছে। তবে জানেন তো, এই দিকটায় তুহিন খুব একটা বেশি আসতে চায় না, কারণ জানে এই দিকটা এলে খরচাটা একটু যেন বেশি হয়ে যাবে। ওই যেটা কস্টকো এলে মোটামুটি $200 বা $250 সীমাবদ্ধ থাকে, সেটাই কিন্তু আরেকটু বেশি হয়ে যাবে। তবুও এখন ওকে জোর করছি না, তবে হ্যাঁ ডিসেম্বর নাগাদ কিছু তো এখান থেকে কেনাকাটা চলবেই। তবে বেশ সুন্দর সুন্দর কিন্তু এখন থেকে নানান রকম ডেকোরেটিভ আইটেমসগুলো এসছে। বাড়িতে বেশ কিছু আছে, তবে ওই তো প্রত্যেক বছর 1-2 করে জোড়ার মতন এবছর হয়তো কিছু একটা কেনা হবে। তো যাই হোক, চললাম এবার বাড়ির দিকে। বাচ্চাদের স্কুল থেকে আসার সময় অনেকটাই এখন দেরি আছে, কিন্তু গিয়ে স্নান টান করে তার সঙ্গে নিজেদের কিছু কাজ, তার সঙ্গে তুহিনের অফিসের কাজে আবার রিজিউম করতে হবে ওকে। চলুন বাড়ি যাই, তারপরে গিয়ে আবার বাকি কথাটা হচ্ছে। এটাই কিছুদিন পরে দেখবে এই সবুজটা আবার কাঠ হয়ে যাবে। কাঠ? হ্যাঁ, ডিজাইন থাকবে
রাবার ব্যান্ড থাকবে, এটা পিছনে করবে, ইট উইল গো ভেরি ভেরি ফার। আমাদের 60 মিটার গেছে। এয়ার স্টিমার, স্কিমার ইট উইল গ্লাইড অ্যাক্রস দ্য ফ্লোর। করে দেখা দেখি। হবে না, বিকজ একটা স্পেশাল প্ল্যাটফর্ম লাগে। মানে 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 কি স্লাইড টাইপের? হ্যাঁ, ওকে। আর ওটার উপরে কিছু রাবার ব্যান্ড টেপ করে এটার মধ্যে দিয়ে তারপর ব্যাক করবে। ও যেরকম তোরা সেই ক্যাটাপুল্ট ওই টাইপের বানিয়েছিলি ওই রকম টাইপের, তাই তো? ক্যাটাপুল্ট বুঝেছি। এটা ইঞ্জিনিয়ারিং এ? হ্যাঁ, ফার্স্ট উইকের রুলার প্র্যাকটিস, তো রুলার সব মেজারমেন্টগুলো করতে হবে। এটা 60 মিটার গেছে, আর যার হাইয়েস্ট গেছে 94 মিটার। ওর যার যত বেশি ডিস্টেন্স যাবে তার মানে সে তত উইনার চ্যাম্পিয়নশিপে। ওকে। ওর নামটা ছিল প্রিশা, যে মেয়েটা জিতলো। আচ্ছা আচ্ছা, ভালো। 8th গ্রেড। 8th গ্রেড? হ্যাঁ। তো তোদের সঙ্গে ওদের কেন চ্যাম্পিয়নশিপ? ইঞ্জিনিয়ারিং হচ্ছে 8th গ্রেড আর 7th গ্রেড মিক্সড। ও একসঙ্গে ক্লাস হয় 7th আর 8th এ? ইয়া, ইঞ্জিনিয়ারিং একসাথে তো? আর স্প্যানিশ আর ইঞ্জিনিয়ারিং ওগুলোতে 7th আর 8th গ্রেড টুগেদার। ও ও, তো তাহলে না না, level। কিন্তু তার মানে ধর, মানে ওরা 7th গ্রেডে ইঞ্জিনিয়ারিং করে। হ্যাঁ সেটাই বলতে চাইছি, যে তার মানে ওরা 7th গ্রেডে করেনি, তাই 7th এটা 8th। ওকে ওকে, বুঝেছি। ওকে, চলুন একে একে বাচ্চারা ফিরে এলো, এবার ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে যেটা বলে থাকি অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। Want to be inside the big AC room and helping millions of people to recover from the disease, or you want to ride, you want to drive a fighter jet. You want to fly? I actually want to be on the roof. On the roof? After that, I'm gonna have Daddy, Uh-huh. but I will only stay up there if we wear halves. মানে ওকে হবে হাফ স্লিভ পরলে। হাফ স্লিভ? Pants. Happen for that. তুই তো ডক্টরের তো হাফ স্লিভ পরতে পারিস। লজিক কি? লজিকের একদম